অন্নামৃতা ফাউন্ডেশন তার যে মেগা কিচেন, বিশাল আকারের কিচেন, সেটির আজকের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আজকে প্রথমেই এই যে এক বিশাল রান্নাঘর, মেগা কিচেন, সেই উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো আছেনই, সেই সঙ্গে তার সঙ্গে আছেন মাননীয় স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দীপক বর্মন, আছেন দপ্তরেরই প্রতিমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী এবং আরও অন্যান্য বিশিষ্ট জনেরা আগেই এসে পৌঁছে গেছেন। তারা সকলে মিলে এবারে যাচ্ছেন মেগা কিচেনের দিকে। এই কিচেন থেকে আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্রমশ এটি একটি বলা যেতে পারে একটা ঊর্ধ্বমান গতির দিকে যাচ্ছে। আলটিমেটলি শেষ অবধি যে লক্ষ্যে এরা পৌঁছবার চেষ্টা করছেন সেটি হচ্ছে প্রায় 2 লক্ষ মিড ডে মিল, 2 লক্ষ দ্বিপ্রাহরিক আহার পৌঁছে যাবে স্কুলে স্কুলে। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই অন্নামৃত ফাউন্ডেশনের যে ফলকটি তার আবরণ উন্মোচন করলেন। অন্নামৃত ফাউন্ডেশন এরা ইসকনের দ্বারা তারা ইসকন তাদের পাশে আছেন, সাপোর্টেড বাই ইসকন, এবং সেই কারণেই আজকে এই বিশাল যজ্ঞে তারা ব্রতী হয়েছেন। স্কুলে স্কুলে তো পৌঁছে যাবেই, কিন্তু সেই সঙ্গে আরও কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। যে গাড়িগুলি নিয়ে যাবে এই খাবার, সেই গাড়িগুলি একেবারেই বলা যেতে পারে সেটি ইলেকট্রিক ভেহিকল, অর্থাৎ কিনা এখানে পরিবেশ দূষণ একেবারেই হবে না, পরিবেশ বান্ধব গাড়ি। এবার কিচেনে, রান্নাঘরে যে সমস্ত প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে সেই প্রক্রিয়াতেও সবসময় চেষ্টা করা হয়েছে যে কার্বন ফুটপ্রিন্ট যতটা কম করা যায়, মানে রান্না করতে গিয়ে দূষণ যাতে না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। একেবারে আধুনিক প্রযুক্তিতে, পরিবেশ বান্ধব প্রযুক্তিতে রান্নার সব উপকরণের রান্না করা হবে যে ধরনের জ্বালানি ব্যবহার করে, সেখানে সেই ব্যবহারের মধ্যেও আমরা পরিবেশ বান্ধবতার লক্ষণ দেখতে পাচ্ছি। আরেকটি কথাও বলে দিই যে এই প্রত্যেকটি গাড়িতে জিপিএস ফিট করা আছে, সেই জন্যে গাড়িটি কোন দিকে যাচ্ছে, ঠিক জায়গায় পৌঁছলো কি না, তার গতিবিধির ওপরে সবসময় নজর রাখা হচ্ছে। আর গাড়িতে খাবার ভর্তি হয়ে গেলে সিল করে দেওয়া হচ্ছে। এবার যে স্কুলে পৌঁছচ্ছে সেখানে গিয়ে সই করে সিলটি ভেঙে তবেই কিন্তু এই গাড়ির থেকে খাবার বার করা যাবে। অতএব এখানে কোনো রকম বলা যেতে পারে, বেশ আপনারা একটু লক্ষ্য রাখুন, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে স্বাগত জানানো হচ্ছে এবং কিছু আয়োজন, সেই আয়োজনগুলি আমরা দেখতে পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যাচ্ছেন কিচেনের পরিসরে, যে নানান আয়োজন করা হয়েছে। আজকে এখনও রান্না হচ্ছে এবং হয়তো বা মাননীয় মুখ্যমন্ত্রী সেই রান্নায়ও অংশ নেবেন। স্কুলের শিশুদের সঙ্গে যোগাযোগ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী,
শিশুর হাত থেকে পুষ্পস্তবক গ্রহণ করলেন তিনি। এবারে ফিতে কেটে আপনারা দেখছেন এখানে একটা ছোট্ট যজ্ঞের, অবশ্যই কোনো শুভ কাজে যখন কেউ যান তখন একটি যজ্ঞের আয়োজন করা হয়। এই পবিত্র যজ্ঞেও মাননীয় মুখ্যমন্ত্রী অংশ নিচ্ছেন। উৎসর্গ করছেন এই যজ্ঞে। পুষ্পার্ঘ পুষ্পাঞ্জলি যজ্ঞে অংশ নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এই দপ্তরেরই প্রতিমন্ত্রী, এবং এদের সকলের যজ্ঞ করে এই শুভ কাজে তারা এবারে ব্রতী হচ্ছেন। অর্থাৎ কিনা অন্নামৃত ফাউন্ডেশনের এই মেগা কিচেনের উদ্বোধন অনুষ্ঠানে এবার ঘৃতাহুতি দেওয়া হচ্ছে যজ্ঞের পবিত্র অগ্নিতে। মাননীয় স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দীপক বর্মনও এই কাজে অংশ নিচ্ছেন। মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়ালজি সকলেই অংশ নিচ্ছেন এই শুভ কাজে। যজ্ঞে আহুতি দেওয়ার পর এবার তারা এগিয়ে চলেছেন মূল যেটি রান্নাঘর মেগা কিচেন সেটির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই সঙ্গে এবারে ফিতে কেটে মূল যে রান্নার আয়োজন যেখানে হচ্ছে, মূল যে রান্নাঘর, সেই দিকে এগিয়ে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বেশ, ফিতে কাটা হলো। এবারে অন্নামৃত ফাউন্ডেশনের মূল যেটি রান্নাঘর, যেখান থেকে ক্রমে ক্রমে প্রায় 2 লক্ষ খাবারের সংস্থান করা হবে, মধ্যাহ্ন ভোজনে স্কুলে স্কুলে পৌঁছে যাবে। এবং যে কথা আপনাদের আগেই বলেছি যে এই রান্নাঘরের যে আয়োজন সেটাও যেমন পরিবেশ বান্ধব, যে গাড়ি করে এই খাবারগুলো পৌঁছে দেওয়া হবে সেগুলো ইলেকট্রিক ভেহিকল, অর্থাৎ কিনা এখানে পরিবেশ দূষণ অত্যন্ত কম হবে। একেবারে প্রথম থেকেই এই দিকগুলির ওপরে নজর দেওয়া হয়েছে যাতে
স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের সঙ্গে পরিবেশের স্বাস্থ্য সঠিক থাকে, সেই ব্যাপারে নজর শুরুর থেকেই। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে রান্নায় অংশগ্রহণ করছেন। তিনি ঢেলে দিচ্ছেন কিছু সবজি, বিশাল একটি কড়ায় এই রান্নার আয়োজন চলছে। আর সেই সঙ্গে কড়ার মধ্যে দেওয়া হচ্ছে সবজি, অন্যান্য মশলা, এবং বিশাল একটি হাতা দিয়ে সেই রান্নার উপকরণগুলিকে সুন্দরভাবে পাক করা হচ্ছে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যে মধ্যাহ্ন ভোজনের অন্নের আয়োজন হচ্ছে, সেই অন্নের আয়োজনে অংশ নিয়ে এবারে তিনি দেখে নিচ্ছেন আরও যে সমস্ত আয়োজন রয়েছে সেগুলিও ঘুরে একটু দেখে নিচ্ছেন।